গাইজ আজকে আমরা দেখবো এই দুটো মোমবাতি দিয়ে কি ডিম সিদ্ধ করা যাবে নাকি যাবে না। এর জন্য একটা ছোট্ট বাটিতে জল নিয়ে নিলাম, ইট দিয়ে উনুনের মধ্যে একটা সেটআপ করে নিলাম এবং বাটি ভর্তি জল আর ডিম ওর উপর বসিয়ে দিলাম। তারপর কিছু সমস্যা ছিল বলে বাটিটাকে সরিয়ে রেখে মোমবাতিগুলোকে ইটের ফাঁকে বসাচ্ছিলাম। ইটগুলো বালি বালি টাইপের ছিল বলে মোমবাতিগুলোর উপর বসছিল না। আমি বারবার ট্রাই করছিলাম, তাও হচ্ছিল না। তাই লাস্টে বাধ্য হয়ে সবকিছুকে উঠিয়ে সরিয়ে রেখে ওই জায়গাটাকে মুছে মোমবাতিটাকে ভালো করে বসানোর চেষ্টা করলাম। এতবার চেষ্টা করছি তাও মোমবাতিটার উপর বসছে না। আমি বুঝতে পেরে গেছি এই ইটের উপরে মোমবাতি জীবনও বসবে না, তাই একটা মুটকি কুড়িয়ে নিয়ে এসেছি। মুটকির উপরে এক চান্সে বসে পড়েছে, তাই এইভাবে আরেকটা মোমবাতি ওর উপর বসিয়ে দিলাম এবং সবকিছু আগের মতো সেটআপ করে নিলাম। মোমবাতিগুলো লম্বা লম্বা ছিল বলে ইটের সাইজ হয়ে গেছিল। এর উপর বাড়িটা রাখলে আগুন নিভে যাচ্ছিল, তাই দুপাশে দুটো পাথর দিয়ে জায়গাটাকে উঁচু করে নিলাম এবং ডিমটা সিদ্ধ হওয়ার জন্য ওর উপর সুন্দর করে বসিয়ে দিলাম। আমাদের সেটআপ একদম কমপ্লিট। মোমবাতিগুলো বাটির নিচে খুব সুন্দরভাবে জ্বলছে। 1 মিনিট পর জলটাকে হাত দিয়ে দেখলাম, কিন্তু জলটা এখনো গরম হয়নি, তাই এইভাবে আধা ঘন্টা ছেড়ে দিলাম। 15 মিনিট পরে ডিম থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আধা ঘন্টা পর ডিমটার কি অবস্থা হলো আমার পরের ভিডিওতে দেখে নিও।